নমস্কার বন্ধুরা, কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার মেলেনি। আগামী কয়েকদিন পরিস্থিতি বদলের আশা নেই। দক্ষিণবঙ্গে বর্ষার আসার দিনক্ষণ এখনও জানায়নি আবহাওয়া অফিস, কিন্তু তার মধ্যেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে অন্তত 3 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। ওই 3 জেলা বাদে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস। বর্ষা আসতে এখনও দেরি, তার আগেই আরও এক দফা গরমে পুড়তে হতে পারে বঙ্গবাসীকে। গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত গরম এবং অস্বস্তি চলছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার মেলেনি। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়ে দিল, আগামী কয়েকদিন পরিস্থিতি বদলের কোনো আশা নেই। উল্টে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়ে দিয়েছে যে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকায় কাঠফাটা গরম চলবে, তার প্রভাব থাকতে পারে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। সেই সংক্রান্ত সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, গত 31শে মে কেরলে হয়ে বর্ষা প্রবেশ করার কথা ছিল, কিন্তু পূর্বাভাসকে ঘোল খাইয়ে বর্ষা প্রবেশ করেছে একদিন আগেই। হাওয়া অফিস জানিয়েছে, সব ঠিকঠাক চললে জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বাংলায় প্রবেশ করতে পারে বর্ষা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা, তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে 2-1 দিন দেরি হতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়াবিদদের একাংশই। মৌসুমি বায়ুর প্রভাব কমে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে বিলম্ব হতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়াবিদরা। এই আবহে রাজ্যে 3 জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার খবর। এই রকম আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।